আরজিকর কাণ্ডের জেরে যখন নারী নিরাপত্তা, নারী সুরক্ষা প্রশ্নের মুখে মেয়েরা রাত দখল করছে, অভিযান করছে, তখন আবার নারী হেনস্থা। এবার কিশোরীকে যৌন হেনস্থার অভিযোগ। হুগলি জেলার হরিপালের ঘটনা। আপনার সন্তানকে সম্পূর্ণ বিনামূল্যে কেন্দ্র সরকারের ইংরেজি মাধ্যমিক স্কুলে পড়াতে চান? হুগলি জেলা জওহর নবোদয় বিদ্যালয়ে 2025-26 শিক্ষাবর্ষে 6ষ্ঠ শ্রেণীতে ভর্তির অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়েছে। তবে হুগলি জেলায় 5ম শ্রেণীতে পাঠরত ও বসবাসকারী ছাত্রছাত্রীরাই আবেদন করতে পারবে 16 সেপ্টেম্বরের মধ্যে। প্রবেশিকা পরীক্ষা 18 জানুয়ারি 2025-এ। স্ক্রিনে দেয়া ওয়েবসাইট এবং ফোন নম্বরে অবশ্যই যোগাযোগ করুন। শুক্রবার রাত প্রায় 8:20 নাগাদ খবর পাওয়া যায়, হরিপাল থানার অধীনস্থ 18 নম্বর রুটে মহাদেব কোল্ড স্টোরেজের বিপরীত দিকে এক নাবালিকা মেয়েকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ অফিসার। হরিপাল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে চিকিৎসার সময় সে জানায় 9ম শ্রেণীতে পড়ে। স্কুল শেষে সিঙ্গুরে টিউশনে যাচ্ছিল স্যারের বাড়িতে। ফেরার সময় 4 জন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী তাকে জোর করে একটা 4 হুইলারে তোলে এবং হুমকি দেয় এই কথা কাউকে বললে তারা ক্ষতি করে দেবে পরিবারের। তারপর তাকে সিঙ্গুর রেলওয়ে স্টেশনে নামিয়ে দেওয়া হয়। হরিপাল রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে নেমে বাজারের মধ্যে দিয়ে যেতে বলে। তাদের নির্দেশে নির্যাতিতা ট্রেন থেকে নেমে হরিপাল বাজার দিয়ে হাঁটতে শুরু করলে বুঝতে পারে আর এক দুর্বৃত্ত তাকে অনুসরণ করছে। ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তি নির্যাতিতাকে হরিপাল থানার অধীনস্থ 18 নম্বর রুটের মহাদেব কোল্ড স্টোরেজের বিপরীতে একটি অন্ধকার জায়গায় নিয়ে যায়। সেখানে চলে শ্লীলতাহানি। মেয়েটিকে যৌন হেনস্থা করা হয়। তার চিৎকারে স্থানীয়রা সেখানে পৌঁছে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এরপর নির্যাতিতাকে হরিপাল গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। তদন্তে হরিপাল থানার পুলিশ। ঘটনা আমরা রাজ্যবাসী হিসেবে লজ্জিত যে আরজিকরের ঘটনা গোটা রাজ্য জুড়ে যখন মানুষ দেখছে, তারই উপর এই হরিপাল ব্লকের এই ঘটনা যা আমাদের স্তম্ভিত করেছে। একটি ক্লাস 11-এর মেয়েকে, তার শরীরে কোনো পোশাক ছিল না, হরিপাল বাজার থেকে 600 মিটারের মধ্যে একটা অন্ধকার গলি থেকে তাকে অচেতন অবস্থায় এবং সেন্সলেস অবস্থায় তাকে পাওয়া গেছে। আমরা মনে করি তার উপর শারীরিক অত্যাচার করা হয়েছে, করে ফেলে দেওয়া হয়েছে। এই শারীরিক অত্যাচারীদের অবিলম্বে তাদেরকে বিরুদ্ধে ব্যবস্থা করতে হবে এবং প্রশাসনকে এই দায়িত্ব নিতে হবে। এই জন্য আমরা চাইছি, এই ধরনের ঘটনা অবিরত বাড়ছে, প্রশাসন কেন এই ধরনের ঘটনার উপর ব্যবস্থা নিচ্ছে না? সেই জন্য আগামীকাল আমরা গোটা হরিপাল জুড়ে এই প্রতিবাদ তো আমাদের কাছে কমপ্লেনটা আসে। আমি নিজেই ইনফ্যাক্ট আপনার এখানে সিঙ্গুরে যেখানে পিওটার কথা মেনশন আছে ওখানে থেকে তারপর আমরা আসলাম, মানে আমি নিজে আসলাম পিওতে দেখি এখানে, এবং যেরকম কমপ্লেন্ট দিয়েছে ভিক্টিমের মা, ওই হিসাবেই পুরো কমপ্লেন্ট আপনার একজন মহিলা অফিসার রেকর্ড করেছে। তারপর ভিক্টিমের স্টেটমেন্ট মহিলা অফিসার যেটা আছে উনি রেকর্ড করেছেন এবং যা মানে প্রসিজিয়ার আছে ওরকমই এফআইআর অলরেডি হয়ে গেছে। এখন ওনার ইনিশিয়াল মেডিকেল যেটা আছে ভিক্টিমের ইনিশিয়াল মেডিকেল যেটা আছে এখানে হয়েছিল ব্লক হসপিটালে, এবং এখন ওনার আরও ফার্দার যেটা মেডিকেল আছে আর ওটার জন্য চন্দননগর এসডি হসপিটাল গেছে অ্যালং উইথ আপনার ভিক্টিমের যে গার্জেন আছে ওনাদের সাথে। অ্যান্ড আরামবাগের রিভোল্ট বাইক শোরুম। মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ। এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি। শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য। তাই দেরি না করে আজই চলে আসুন। কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা। ঠিকানা রিভোল্ট শোরুম, আরামবাগ পারুল মোড়, হুগলি। যোগাযোগ নাম্বার 7585822578। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার। অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল। তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ। 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।